এটা হচ্ছে আমার গ্রামের মাদ্রাসা। এই যে মোহাম্মদিয়া কওমি মাদ্রাসা তিনখানা। আমাদের মাদ্রাসা রমজানের কারণে ছুটি আছে, এখনও তাও অল্প সংখ্যক ছাত্র আছে। এটা হচ্ছে গ্রামের আমাদের মসজিদ, এই মাদ্রাসা মসজিদ। আর ওটা হচ্ছে আমার দাদির কবরস্থান। আমাদের নতুন বাড়িতে, পুরান বাড়িতে আরেকটা করা হইতেছে, সেটা হচ্ছে যে আমাদের আব্বার দাদিদের, ওটা দেখাবো পরে। এই আমাদের এটা হচ্ছে এটার অজুখানা। এই যে এখানে পড়ার কথা হচ্ছে এটা কি? এটা পঞ্চম জামাত। পঞ্চম জামাত মানে স্যার একজন টিচার, উনি এটা হচ্ছে পঞ্চম জামাত। এখানে বাংলা, ইংলিশ, এখানে ইংলিশ আমাদের সর্বভাবে পড়াশোনা হচ্ছে। মানুষ তো ভুল ধারণা থাকে অনেক সময়, খালি আরবি পড়ায়, যে না খালি আমাদের আরবি না, আমাদের সর্ব ধরনের শিক্ষাই দেওয়া হয়। এটা কোন জামাত? তৃতীয়। এটা হচ্ছে তৃতীয় জামাত। কোরআন পড়তেছে। দেখেন এই পড়তেছে, দুজনে ইয়ে করতেছে। আমাদের এখন রমজান মাসে একটু ছাত্র কম। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে অফিস কক্ষ। আর এটা হচ্ছে যে এটা জামা হেফজখানা। এরা সব হাফেজি পড়তেছে। 1 মিনিট, এরা কি কত ভাড়ার মধ্যে আছে? এই যে আমাদের শিক্ষক এবার কনে না মোর কি অবস্থায় আছে? ওনারা আছে এই 5 জন নাজরা এই 5 জন। উনি 19 পারা হাফেজ। এই না উনি জি পুরা উনি হাফেজ 19 পারা। জি আরে হাফেজ উনি ফুল হাফেজ? জি আচ্ছা, উনি হাফেজ। এও ফুল হাফেজ। জি উনি আমাদের এখানে তারাবি পড়া দেন। এই ফুল হাফেজ আমাদের এই মসজিদেই মাশাআল্লাহ, এই জায়গার ছাত্রই ওইখানে তারাবি পড়ায়। আর ওনারা 4 পারা করে 4 পারা। জি নতুন হইছে। আর উনি নাজার এখন। ও এই 3 জন 4 পারা, জি আর উনিও নাজরা। ঠিক আছে। ফুল হাফেজ ওই যে ওমর আলী জামা মসজিদ রাধাপুর। আমরা উনিও আর মসজিদে ইয়া পড়ায়, তারাবি পড়ায়। পড়ান আমরা শুরু করি। রমজানের কারণে আমাদের ছাত্র সংখ্যা কম, ছাত্র আমাদের আছে বেশি, রোজার কারণে এরা একটু হাফেজ। বাইরের সাইনবোর্ডটা দেখাইবেন না? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের একজন শিক্ষক, এটা কত জামাত? দ্বিতীয় জামাত। দ্বিতীয় জামাত। এই আমার প্রিয় শিক্ষক, এটা হচ্ছে দ্বিতীয় জামাত চলতেছে নাকি? এদের লেখা এই যে সবাই ভালো আছে? হাতে লেখা, মুছে আবার লেখো তো, একটা লিখে দেখাও তো। যাও মুছে লিখে দেখাও। হাবিব লেখো, তাড়াতাড়ি লেখো। কার আগে কি লিখতে রে? ইয়াসিন। যাও লেখো। লেখি দেখাইবে সবাই। লেখাটা দেখাই। এই দেখেন ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর হাতের লেখা, দেখো। সামনে রাখো। দেখো। এখানে আছে, এইখানে। দেখছেন কি সুন্দর হাতের লেখা বাচ্চাগুলো, বুঝছেন? মাশাআল্লাহ, আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, যাতে এই জায়গার মান আরো ভালো হয়, আরো সুন্দরভাবে হয়। এটাই আমাদের ফারুক সাহেব পুরাটাই পরিচালনা করে। আমাদের ফারুক সাহেবের জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন।
সবাই কোরআনের পাখি হবে ইনশাআল্লাহ। এর মানে এই এর মানে বাবা আছে না, বাবা আছে, হ্যাঁ প্রতিবন্ধী। এর জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ এই যে আচ্ছা, এই যে লেখা দেখো আম্মু, আম্মু লেখাটা দেখাও একটু, যতটুকু লেখছো দেখাও এখানে আম্মু, যতটুকু লেখছো দেখাও। হ্যাঁ এই দেখছেন, এই যে প্রত্যেকটা বাচ্চা একটু স্পিড বেশি দেখা যাইতেছে মাশাআল্লাহ। এই আজগরের মেয়ে দেখাও, এই দেখি তো, এই তো এই ভালো আছে, এই ওর লেখো। এই দেখছেন কত সুন্দর লাগতেছে। এই এই আমার বাইক না, বাইক না, এই বাইক না সুফি, এই সুফিয়ান, ঠিক আছে সুফিয়ানটা আরো সুন্দর হয়েছে, ওই যে তোমারটা সুন্দর, কই এই সবারটা মাশাআল্লাহ সুন্দর হইতেছে। হ্যাঁ ঠিক আছে, গুড, দেখছেন কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তোমার পড়ো, আমরা এখন আপাতত সালমান পড়ার হিয়ে disturb না করি। সালমান হিয়ে দাও, ওর হিয়ে দাও, দৌড় টাইলে লই যাও ধরো। আমরা আপাতত পড়ার ডিস্টার্ব আর না করি, আমরা দেখে একটু নজর চলে যাই, পরবর্তীতে যখন ভরপুর ছাত্র থাকবে তখন দেখাবো। এই যে আমাদের আরেকজন শিক্ষক, এটা কত জামাত? প্রথম প্রথম এটা হচ্ছে প্রথম জামাত, ঠিক আছে। এ তোমরা সবাই ভালো আছো তো? লেখাপড়া ঠিক মতো চলতেছে তো? দেখ এটা হচ্ছে শিশু, মানে এটা হচ্ছে প্রথম জামাত। এই আমার আর বাতি যে তুমি ইয়া তুই কি আমাদের ওর ডায়েরি ফিল আপ করলেন। বসো বসো বসো, এই ঠিক আছে। ওই একটু লেখো তো, কিছু লেখো, লেখো, দাও ওকে লেখি দেখাও, লেখি দেখো। পুরস্কার দিব। হ্যাঁ জলদি লেখো, জলদি। ও তো চক্রে বাঁধি দিছে। হ্যাঁ ঠিক আছে, তো দাও আবার দাও, আরেকটা লেখো। আরেকটা লেখো, চক নিব না কে, কাজে যাইব চক্রে বাঁধছে। ঠিক আছে ঠিক আছে, লেখো এই ঠিক আছে। খাদিজা লেখা। হ্যাঁ তুমি একটা লিখে দেখাও। দেখি বসিয়ে রেছো। এর বাবা নাই, এর বাবা নাই। মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করেন এর জন্য। আনাজ করে আমাদের এখানে অনেক ছাত্রছাত্রীর বাবা নাই, মা নাই, আপনারা দোয়া করবেন। এখানে সবাই এই আনাজ করে, আনাজের বাবা নাই, ছোট ছোট বাচ্চা অসুস্থ। আনাজ সবাই দোয়া আরেকটা করবেন। ছেলে অসুস্থ, এর বাবা নাই, এর ডাক্তার কাছে নেওয়া হয়েছে। আর আমাদের যে টিচাররা আছে ওনারাই বাচ্চাদেরকে তাদের বাবা মার ভালোবাসা দিয়ে এখানে লালন পালন করে বড় করছে। আমাদের ভিতরে একটা ওদের ব্যবস্থা আছে। এই যে ভিতরে ওজুর ব্যবস্থা, এখানে ভিতরে টয়লেট, আর আমাদের ওই ওই সাইডেও আছে টয়লেট, ওজুর ব্যবস্থা। এটার জন্য দোয়া করবেন আমরা যাতে এটাকে সুন্দরভাবে বড় আকারে পরিচালনা করতে পারি। আসলে গ্রামের মানুষের সবসময় দেয় না, অনেক কষ্ট করে চালাইতে হয় আমাদের। এটার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের যাতে বেশি বেশি ইনকাম হয়, আর আমরা যাতে এটা এককভাবে সুন্দরভাবে চালাইতে পারি। তা আজকের জন্য এখানে বিদায়। এই যে আমাদের এখানে পুকুর গাটলা আছে, এটার জন্য বাচ্চারা যাতে পুকুরই ইয়ে করে। এই আম গাছের আমটা খুব মজা, ফিরোজ এটা কিন্তু তুমি ধরিও না কিন্তু। আচ্ছা ঠিক না আছে, না, এর ওকে। যুদ্ধ বাজে এর লগে। এটা আপনি, এটা আপনি আরো বাকি আমি কত দূর হয় না একটু। এই যে ছাত্রদের জন্য বাচ্চা কাচ্চারা যারা আবাসিক থাকে তাদের জন্য এখানে গোসলের ব্যবস্থা, ওজুর ব্যবস্থা, সবার জন্য এখানে আমাদের ব্যবস্থা করা আছে। এখন তো আসলে শীত শেষ হয়েছে, বর্ষা আসলে, বর্ষা আসলে পানিটা আবার পরিষ্কার হয়ে যাবে। তো আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের এই প্রতিষ্ঠা মোহাম্মদিয়া কামি মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমাদের ফারুক সাহেব যিনি প্রিন্সিপাল, ওনার জন্য দোয়া করবেন বেশি করে, যাতে উনি এটা ঠিকমতো পরিচালনা করে। আল্লাহ যাতে ওনাকে আমাদের এই এলাকায় কবুল করে নেয়, উনি যাতে আর অন্য কোনো দিকে না যায়। আল্লাহ যাতে, উনি অনেক বছর ধরে এখানে, এটা জন্মলগ্ন থেকে উনি এখানে, আমরা চাই আমাদের ফারুক সাহেব এই এলাকার হয়ে যাক। উনি খুব কষ্ট করতেছে আমাদের এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আমরা এই ফারুক সাহেবকে হারাতে চাই না। এলাকার মানুষও ওনাকে খুব ভালোভাবে ইয়ে করছে, আর ওনার কারণে এলাকাটাও সুন্দর হয়েছে। ঠিক আছে, আসলে আমরা আমাদের দাদা দাদি
আপনার আমার দাদা দাদির কবরস্থান। আমি হেন জানতা এটা না একটু জানি। এটা আচ্ছা আচ্ছা আমি ফোন দিতেছি তো এখানে এই যে আমার দাদা দাদির কবরস্থান এখানে, এটা এখানে রাখা হয়েছে। এখানে আর কোনো কবর নেই। এখানে হয়তো বা আমার জ্যাঠা, চাচা, ঠিক আছে, এই যে আমার দাদা দাদির। আর আমাদের বাড়ির সীমানা এটা পুরা ওই মাথার থেকে আপনাদের পুরো সীমানা ভিডিও করে দেখাই দিলে 2 ঘন্টা লাগবো। এখানে এখানে টোটাল আপনার 4, 6, 1200 একর জায়গা আছে। 1200 একর। আমরা এই পুরো ফুল ওই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আপনাদের একদিন এটা খালি আমাদের বাড়ির বাউন্ডারিটা দেখাও। এই এলাকায় দেখেন দুদু আর কেউ নেই আমরা ছাড়া। এটা পুরা পুরা এলাকায় আমাদের, এই এলাকায় আমরা ছাড়া আর কেউ নেই। আপনাদের এই রাস্তাও আমাদের। এটা পাবলিকের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। এই রাস্তা কিন্তু সরকারি না, এটা আমাদের রাস্তা ফুল। দেখেন কত বড় রাস্তা ছেড়ে দিয়েছি। ফিরোজ সাহেব, জি আসসালামু আলাইকুম। ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। দোকানদারি ঠিকঠাক মতো চলতেছে তো? আলহামদুলিল্লাহ, আপনাদের আচ্ছা, দোয়া, ঠিক আছে। আপনার এই ফিরোজের জন্য সবাই দোয়া করেন। তার মিত্তার বাজারের দোকান আছে, তার দোকানটা যাতে ভরপুর চলে, আল্লাহ তারে বড় ব্যবসায়ী বানায় দেখ। জি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।